এবং আমরা আসলে এত ব্যর্থ মুসলমানরা, আমরা তাদেরকে আজকে আমার ভাইদের জন্য কাফনের কাপড় পাঠাতে হচ্ছে। একজন মানুষ যখন মারা যাবে, কাফনের কাপড়টা তো তার একদম শেষ একটা কাপড়। এমন অবস্থা হয়েছে, ইসরায়েলের নগ্ন হামলা এমন তীব্র আকার ধারণ করেছে, মারা গিয়েছে, কাফনের কাপড় নাই, কাফন কাপড়ের অভাব। আমি চিন্তা করছি, আমার ছেলে যদি মারা যাইতো, আমার মা মারা যাইতো, আমার বোন মারা যাইতো, এই কাফনের কাপড়টা দিতে না পারলে কেমন লাগতো। তখন আমি চোখের পানি ফেলে ফেলে চিন্তা করছি, আমরা তো পানির বোতল পাঠাচ্ছি, খাবার পাঠাচ্ছি, আমরা ওদের জন্য কাফনের কাপড় পাঠাবো, যেটা হয়তো কোনো অর্গানাইজেশন কখনো চিন্তা করে না যে কাফনের কাপড় পাঠাইতে হবে। তো আমি মিশরের বাজার ঘুরে 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 ঘুরে, আমরা এখনো মনে পড়তেছে কায়রোর একটা বড় দোকান, ঘুরে কাফনের কাপড় যা পাইছি সবগুলো কিনেছি। সব কিনে ওই আমার পানির বোতলের পাশে, খাবারের প্যাকেজের পাশে এই কাফনের কাপড় উঠিয়ে দিয়েছি। যেখানে আমি দুঃখিত, মানে যেখানে আমার ভাইদের পাশে, বোনদের পাশে, আমাদের সহযোগী হিসেবে পাশে দাঁড়ানোর কথা, সেখানে তো আমি তো তাদের পাশে দাঁড়াতে পারছি না। এবং আমরা আসলে এত ব্যর্থ মুসলমানরা, আমরা তাদেরকে আজকে আমার ভাইদের জন্য কাফনের কাপড় পাঠাতে হচ্ছে। এইগুলা শুরু হয়েছিল, আমি দুঃখিত, সেই আপনি আপনার আবেগটা পুরোটা শুরুর দিকে আর কি। আলহামদুলিল্লাহ, আমি যখন এখনো রাত্রে ঘুমাই, ওই স্মৃতিগুলো আমি স্মরণ করলে এখন চোখে পানি চলে আসে।